গত শুক্রবার 18 মে অভিনেত্রী রত্না কবিরের বাসায় দুই সন্তানকে কোলে রেখে হাসতে হাসতে তৃতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মডেল উদ্যোক্তা বর্ষা চৌধুরী। জানা গেছে এ নিয়ে বিয়ে করলেন পাপমুক্ত সিনেমার নায়ক রাসেল মিয়া। রাসেল মিয়া এবং বর্ষা চৌধুরীর বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিনন্দন জানিয়েছেন, অনেকেই আবার সমালোচনা করেছেন যে দুই সন্তানের মাকে বিয়ে করলেন রাসেল মিয়া। এই নিয়ে অভিনেত্রী রত্না কবির তিনি লিখেছেন, মানুষের জীবন বিচিত্রময়, বিয়ে ডিভোর্স এগুলো জীবনের বৈধ স্বাভাবিক নিয়ম। অভিনেত্রী রত্না কবির তিনি আরও লিখেছেন, হোক আপনার চোখে মধ্যবয়স, সে যদি জীবনে তাড়ানোর উচ্ছ্বাসে বাঁচতে চায় তাকে বাঁচতে দিন, কি দরকার মানুষকে কুচানো, দিন শেষে সব মানুষ ভালো থাকুক। মেয়ে কিন্তু অনেকের গড়েই আছে, কার জীবনে যে কখন কী হয় সে বলতে পারে না। মূলত রাসেল মিয়া তিনি এই অভিনেত্রীকে কেন বিয়ে করেছেন তা নিয়ে নেটিজেনদের মধ্যে ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তাই তিনি সংশোধন করে দিয়েছেন। কেউ ক্যাপশনে লিখেছেন, দুই সন্তানকে কোলে রেখেই বর্ষা চৌধুরী তিনি রাসেল মিয়াকে বিয়ে করলেন। অনেকে বলছেন রাসেল মিয়ার জীবন এখানেই শেষ। অনেকেই হয়তো অবগত আছেন, বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামী ব্যান্ড শিল্পী রুমি রহমানের মৃত্যুর পর ভেঙে পড়েন বর্ষা চৌধুরী। এর মধ্যে এক সন্তানের বয়স তখন সবে 1.5 মাস। তাদের দুই সন্তান জারা ও জায়ান। অন্যদিকে বর্ষার সঙ্গে রুমির ও দ্বিতীয় সংসার ছিল সেটি। দ্বিতীয় স্বামীকে হারানোর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দ্বিতীয় স্বামীকে নিয়ে পোস্ট করতেন বর্ষা চৌধুরী। কখনও আবেগঘন পোস্ট, কখনও ভিডিও পোস্ট করে তার আবেগ শেয়ার করতেন। কিন্তু হঠাৎই কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমি কি সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছি। গত 18 মে সবাইকে চমকে দিয়ে সত্যি সত্যি তৃতীয় বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী মডেল উদ্যোক্তা বর্ষা চৌধুরী। রাসেলের স্ত্রী বর্ষা চৌধুরী যেমন একটা পরিচিত মুখ, তেমনি নায়ক রাসেল মিয়াও বাইয়ের সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন। তিনি এই সিনেমাকে পাপমুক্ত সিনেমা হিসেবে আখ্যা দেন। রাসেল বলেছিলেন, বাইয়ের ছবিটি অজু করে দেখলেও অজু ভাঙবে না। তার এ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। একটি ভিডিওতে তাকে হাউমাউ করে কাঁদতেও দেখা যায়। আর তখন থেকে তিনি ব্যাপক ভাইরাল। তার জীবনেও যে সিনেমার মতো একটি গল্প ঘটনা ঘটবে তিনি কল্পনাও করতেন না এবং জানতেনও না। গত 19 এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অভিনেত্রী রত্না কবিরের পক্ষে কাজ করেন নায়ক রাসেল মিয়া। নির্বাচনের দিন ভোট দিতে এফডিসিতে হাজির হয়েছিলেন এই রাসেল মিয়া এবং বর্ষা চৌধুরী। চোখে চোখ রাখা, ভালো লাগা। তখনই রত্নাকে বললেন, আপু আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই। তখনই ফেসবুকের অ্যাকাউন্ট এবং পেজ সংগ্রহ করে নেওয়া, বাসায় গিয়ে SMS করা, হঠাৎই কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে তারা প্রেমে জড়িয়ে পড়েন এবং খুব শীঘ্রই তারা বিয়ে সম্পন্ন করেছেন। তবে বিয়ে সম্পন্ন করার পর নেটিজেনদের মাঝে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে দুই সন্তানের মাকে এবং যার পূর্বে দুটি বিয়ে হয়েছে তাকেই বিয়ে করেছেন রাসেল মিয়া। তিনি ইচ্ছে করলে আরও ভালো পরিবারে বিয়ে করতে পারতেন।